আমরা অন্যান্য ফলের মতোই আনারস খেতেও বেশ পছন্দ করি। ফলের গাছটা যেমন বৈশিষ্ট্যপূর্ণ আর ফলটি দেখতেও তেমন বৈশিষ্ট্যপূর্ণ। তবে আনারসের এসব কথা বলার জন্য আমি আজ গল্প করব না, আজ একটা বিশেষ জিনিস জানাবো আপনাদেরকে। আনারস কাঁচা ছাড়াও আমরা চাটনিতে, তাছাড়া জ্যাম, জেলি আর কেকের ডেকোরেশন বিভিন্নভাবেই আমরা খেয়ে থাকি আনারস। এই আনারস একটি সুস্বাদু যেমন তেমনই উপকারী ফলও। আনারস অবশ্যই একটি পুষ্টিকর ফল, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আনারস খেলে মুখের মধ্যে, বিশেষ করে জিভে এবং চোয়ালে কিন্তু এক ধরনের অ্যালার্জি বা চুলকানি হয়ে থাকে এবং তারা আনারস খেলেই সঙ্গে সঙ্গে জিভের মধ্যে অনেক সময় বেশি প্রতিক্রিয়া হলে ঘা হতেও দেখা যায়। আসলে আনারসের মধ্যে ব্রোমেলিন বলে একটি এনজাইম থাকে, তার অণুটা দেখতে এরকম হয়। আনারস খেয়ে মুখ চুলকানোর পিছনে আসলে এটি দায়ী, কারণ এটি আমাদের জিভ এবং মুখের অন্যান্য কোষের সঙ্গে প্রতিক্রিয়া ঘটায়। কিন্তু যখন আমরা আনারসকে ফুটিয়ে দিই তখন এই এনজাইমের কর্মক্ষমতাটা চলে যায়। কারণ আমরা জানি যে প্রোটিনকে যখন অনেক তাপমাত্রাতে ফোটানো হয় তখন তার ডিনেচারেশন বা নষ্ট হয়ে যাওয়ার প্রক্রিয়া ঘটে, তাই তখন আর কোনো অসুবিধা হয় না। তবে একটা কথা না বললেই নয়, এই ব্রোমেলিন এনজাইমেরও কিন্তু অনেক আমাদের পুষ্টিকর উপকারিতা শরীরে দেখা যায়। সেটার পাশাপাশি এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যাদের অ্যালার্জি আছে তারা তো অবশ্যই সেদ্ধ করে খাবেন, তবে যাদের অসুবিধা নেই তারা অবশ্যই আনারস কাঁচা হিসাবেই বা রান্না অবস্থাতে যে কোনোভাবে উপভোগ করতে পারেন। এই নতুন তথ্যটা আমার মনে হলো আপনাদের সাথে ভাগ করে নিলে ভালো লাগবে, তাই বললাম। আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।